আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ। ইসরায়েলের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচের তীব্র নিন্দা। মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। এরিয়াল বা ড্রোন সংক্রান্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাটি ঘটেছে তা সমগ্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আধুনিক যুগে প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং এই নির্দিষ্ট ঘটনাটির ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি খাতের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, তাই সারা বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে নিবদ্ধ রয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং বৈশ্বিক রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এবং তাদের এই অর্থনৈতিক কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। কিন্তু যখন এ ধরনের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়, তখন তা শুধু একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় থাকে না, বরং তা আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল বা গ্লোবাল সাপ্লাই চেনেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা থেকে শুরু করে আন্তর্জাতিক শেয়ার বাজারেও এর একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে ড্রোনের মতো ছোট কিন্তু অত্যন্ত কার্যকর প্রযুক্তির ব্যবহার আধুনিক যুগের নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এর ফলে সনাতন পদ্ধতির রাডার ব্যবস্থাগুলোকে আরও বেশি উন্নত এবং সংবেদনশীল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যাতে করে খুব নিচ দিয়ে উড়ে আসা বা রাডার ফাঁকি দিতে সক্ষম এমন বস্তুগুলোকেও দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ফরাসি যুদ্ধবিমান কর্তৃক একটি অননুমোদিত ড্রোন বা এরিয়াল ডিভাইস শনাক্ত ও ভূপাতিত করার যে ঘটনাটি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেটি মূলত উপসাগরীয় অঞ্চলে আকাশপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মিত্র দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতার একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ আধুনিক যুগে যে কোনো দেশের আকাশসীমার অখণ্ডতা রক্ষা করা তাদের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান শর্ত। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের মতো দেশগুলো কিভাবে তাদের মধ্যে সামরিক এবং প্রযুক্তিগত চুক্তিগুলো বাস্তবে প্রয়োগ করছে, যেখানে ফরাসি বিমানবাহিনীর উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান এবং তাদের অত্যাধুনিক রাডার সিস্টেম অত্যন্ত নিখুঁতভাবে একটি ছোট এবং দ্রুতগামী ড্রোনকে শনাক্ত করে সেটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে, যা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধবিমানগুলো শুধুমাত্র বড় আকারের আক্রমণ প্রতিহত করতেই নয়, বরং এ ধরনের অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়ও কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই ধরনের সংবাদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মধ্যপ্রাচ্যের মতো একটি অত্যন্ত সংবেদনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাণিজ্যিক বিমান এবং কার্গো বিমান চলাচল করে, সেখানে আকাশপথের সামান্যতম নিরাপত্তাহীনতাও একটি বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে এবং সে কারণেই এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরে একটি ইরানি নৌবাহিনীর জাহাজের জলমগ্ন হওয়া বা ডুবে যাওয়ার যে ঘটনাটি ঘটেছে, সেটি আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা, নৌ পরিবহন আইন এবং গভীর সমুদ্রে উদ্ধার অভিযানের ক্ষেত্রে একটি বড় ধরনের উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। কারণ এত বড় একটি জাহাজ যখন মাঝ সমুদ্রে এ ধরনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিপদে পড়ে, তখন সেটি শুধু ওই জাহাজ বা তার নাবিকদের জন্যই নয়, বরং ওই অঞ্চলের সামগ্রিক সামুদ্রিক পরিবেশ এবং আন্তর্জাতিক শিপিং রুটের জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ভারত মহাসাগর হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত একটি সমুদ্রপথ, যেখান দিয়ে এশিয়া,
ইউরোপ এবং আফ্রিকার মধ্যে প্রতিনিয়ত হাজার হাজার বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল করে। তাই এই নির্দিষ্ট আন্তর্জাতিক জলসীমায় যে কোনো নৌ দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর নিয়ম অনুযায়ী নিকটবর্তী দেশগুলোকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে এগিয়ে আসতে হয় এবং এক্ষেত্রে শ্রীলঙ্কার নৌবাহিনী ও কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ গভীর সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া, যার জন্য অত্যাধুনিক সরঞ্জাম, হেলিকপ্টার এবং বিশেষ উদ্ধারকারী জাহাজের প্রয়োজন হয়। এই ধরনের সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভয়ের জায়গাটি থাকে সেটি হল পরিবেশগত বিপর্যয়, কারণ একটি বড় আকারের জাহাজে প্রচুর পরিমাণে জ্বালানি তেল এবং অন্যান্য রাসায়নিক পদার্থ মজুদ থাকে, যা জাহাজটি ডুবে যাওয়ার সাথে সাথে সমুদ্রে ছড়িয়ে পড়তে পারে, এবং যদি এমনটি ঘটে তবে তা ওই অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রবাল প্রাচীর এবং মৎস্য সম্পদের উপর একটি দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে, যা ওই অঞ্চলের জেলে সম্প্রদায় এবং সামুদ্রিক অর্থনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েলের বিভিন্ন নীতি এবং কার্যক্রমের প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW সম্প্রতি যে বিস্তৃত এবং সমালোচনামূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে তা আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং বিশ্ব কূটনীতির অঙ্গনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিতর্কের সূত্রপাত করেছে। কারণ এ ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো যখন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করে, তখন তা ওই রাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব ফেলে। হিউম্যান রাইটস ওয়াচ মূলত একটি স্বাধীন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা, যারা সারা বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাদের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে তাদের সুপারিশমালা পেশ করে। আর এই নির্দিষ্ট ক্ষেত্রে তারা ইসরায়েলের বেশ কিছু প্রশাসনিক ও আইনি পদক্ষেপকে আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে তীব্র ভাষায় তাদের অবস্থান ব্যক্ত করেছে। এই ধরনের প্রতিবেদনগুলো সাধারণত অত্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং দীর্ঘমেয়াদী গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়, যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা এবং নাগরিক অধিকার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনা। তবে একই সাথে এটাও মনে রাখা জরুরি যে আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের প্রতিবেদনের প্রভাব সবসময় একপাক্ষিক হয় না, কারণ অনেক সময় অভিযুক্ত রাষ্ট্রগুলো এই ধরনের অভিযোগগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বা একপেশে বলে প্রত্যাখ্যান করে থাকে। প্রিয় দর্শক, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে এই ধরনের জটিল বিষয়গুলো অনেক সময় সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য হয় না। ফ্রান্স সরকার সম্প্রতি তাদের সামরিক এবং কৌশলগত উপস্থিতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমুদ্রসীমায় যে নতুন রণতরী বা যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটি বৈশ্বিক অর্থনীতি, সমুদ্রপথের নিরাপত্তা এবং ইউরোপীয় ইউনিয়নের ভূরাজনৈতিক কৌশলের একটি অত্যন্ত পরিষ্কার প্রতিফলন হিসেবে আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে বিবেচিত হচ্ছে। কারণ আধুনিক যুগে যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে তাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিরবিচ্ছিন্ন প্রবাহের ওপর। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ, বিশেষ করে সুয়েজ খাল, লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী হচ্ছে গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্যের একেবারে লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বিশাল অংশ এবং এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকাগামী হাজার হাজার কন্টেইনারবাহী জাহাজ চলাচল করে। তাই এই পথগুলোতে জলদস্যুদের আক্রমণ, কোনো আঞ্চলিক সংঘাত বা অন্য কোনো কারণে যদি সামান্যতম নিরাপত্তাহীনতা তৈরি হয়, তবে তার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে পণ্যের দামের ওপর, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। ফ্রান্সের এই নৌ উপস্থিতি মূলত ফ্রিডম অফ ন্যাভিগেশন বা সমুদ্রে স্বাধীনভাবে নৌ চলাচলের অধিকার নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টারই একটি অংশ, যার মাধ্যমে তারা শুধুমাত্র তাদের নিজেদের দেশের বাণিজ্যিক জাহাজগুলোকেই সুরক্ষা দিচ্ছে না, বরং আন্তর্জাতিক সাপ্লাই চেইনকে সচল রাখার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে এই অত্যাধুনিক রণতরীগুলো উন্নত রাডার, স্যাটেলাইট কমিউনিকেশন এবং দ্রুত উদ্ধার কাজের সক্ষমতা
নিরাপত্তা নিয়ে ওই অঞ্চলে টহল দেবে, যাতে করে যে কোনো ধরনের মেরিটাইম ইমার্জেন্সি বা নিরাপত্তা ঝুঁকিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়।